বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না বিশ্বকাপ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ও আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ এই অলরাউন্ডার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। আমি মনে করি এটাকেই বলে প্রতিহিংসা, কারণ তিনি একজন নাটের গুরু। তার কারণেই আজকে তামিম ইকবাল বাদ। এই কারণেই মহান আল্লাহ তাআলা তার উপর একটি লানত সৃষ্টি করেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আসলে তার কি কারণে তিনি খেলতে পারছেন না সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আবারও দুঃসংবাদ পেল সাকিব আল হাসান। এর আগে বুধবার আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সিরিজ বিশ্রামে থাকা এই তারকার 591 রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান এখন 36-এ। সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। জানা গেছে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচের আগে রাতে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন তিনি। এর ফলে পা ফুলে গেছে বাংলাদেশের অধিনায়কের, যে কারণে আজ সাকিবকে ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সাকিব না থাকায় তার জায়গায় অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এদিকে এই ম্যাচে সাকিবের সঙ্গে বিশ্রামে আছেন নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামরা। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যে কোনো সময় ব্যাটিং বোলিং করতে পারবেন ক্রিকেটাররা। আগামী 7 অক্টোবর থেকে বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের লড়াই শুরু হবে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল। এর আগে বিশ্বকাপে অংশ নিতে 27 সেপ্টেম্বর দেশ ছেড়েছেন বাংলাদেশ দল। আসলে একেই বলে বিধাতার খেলা, কারণ বর্তমান আমি মনে করি এবং আজকে যে কদিন যে খবরগুলো এসেছে মাশরাফি বিন মুর্তজার তথ্য এবং সবার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে শুধুমাত্র তামিম ইকবাল খেলেন নাই একটা কারণে, সেটা হচ্ছে সাকিব আল হাসানের ক্রিটিক্যাল ব্রেনের কারণে। সাকিব আল হাসানের কারণেই তিনি খেলেন নাই, কারণ বর্তমান বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ক্রিমিনাল সাকিব আল হাসান। এখন আমার কথায় আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে আসলে যারা সাকিব আল হাসানের ভক্ত তারা আমাকে অনেক গালিগালাজ করতে পারেন, কিন্তু আজকে কদিন ধরে এবং তার কথা শুনে এবং বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝা গেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন সবচেয়ে বড় ক্রিমিনাল এই সাকিব আল হাসান। তাই আমি মনে করি আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আমি মনে করি বাংলাদেশ দল এবার এমন ভাবে পরাজিত হবে, প্রত্যেকটা দলের কাছে হারবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম।